হ্যালো গাইস, আমি জুয়েল বাবু। আর আজকে অনেকদিন পর আসলে আমার শারীরিক অবস্থা ভালো না, আপনাদের দোয়ায় আমি ফিরে আসছি। আর এসে আমি একটা বড় লেসন দেব। এখানে দুই ধরনের লেসন আছে। মেইন লেসনটা পরে বলছি, অ্যানাউন্সমেন্ট। এটা এটা আসলে স্পেশাল। নাম্বার 2, আমি যেটা বলতে চাই, আসলে এই কথাগুলো স্কেপ করবেন না। কারণ কি, অ্যাজ এ মিউজিশিয়ানদের গল্পগুলো শুনবেন, তাহলে আপনি মিউজিশিয়ানদের রসগুলো বুঝতে পারবেন, আপনি ভালো মিউজিশিয়ান হতে পারবেন। মিউজিক মানে শুধু বাজানো না, অনেক কিছু আছে, অনেক কিছু। এখানে আলাপ আলোচনার মধ্যেও ক্লাস করা যায়। আর আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট। আজকে আমি ইচ্ছে করে একটু বড় করছি এই ক্লাসগুলো। প্রথম কথা হচ্ছে যে অনেকেই মনে করেন যে খুব দ্রুত আসলে শিখতে চান গিটার বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বা মিউজিক্স। এটা একদম রং। এটা একদম রং। এটা কেন রং? মিউজিক একদিনের জিনিস না। আপনি যখন ছোট শিশু ছিলেন, মানে ধরে নেন আপনি 5 দিন আপনার বয়স, তখন কি আপনি দৌড়াইতে পারছিলেন? না, আপনি তখন দাঁড়াইতেও পারেন নাই। তো দৌড় দিবেন কোত্থেকে? তো প্রথমে আপনাকে দাঁড়াইতে হইলে যেই বয়সটা দরকার, আগে ওই বয়সে আসতে হবে। তারপর আপনি দাঁড়াইতে শিখবেন, দেন আস্তে আস্তে হাঁটতে শিখবেন, দেন আপনি দৌড়াইতে শিখবেন। আমার এই কথাটা মনে রাখেন। এটা আপনি আপনার ছোট ভাই, আপনার স্টুডেন্টস বা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং খুব ভালো করে চিন্তা করেন। আপনি এখন আমরা যে ধরনের মিউজিক শুনি, ইটস নট ইজি টু প্লে সেল, ইটস নট ইজি টু প্লে ওয়ারফেস, ইটস নট ইজি টু প্লে এক্সেট্রা এক্সেট্রা। আর আমি তো বলবো, আমাদের এখন যে ভাইরা মিউজিক করছেন, নতুন যারা আছেন, যারা হয়তো এখনো আনসিনে আন্ডারগ্রাউন্ডে আছেন, দিস গাইজ আর বিস্ট, অসাধারণ মিউজিশিয়ান এরা। তো একটা জিনিস বলি, এত হারি করবেন না। আমাদের আয়ুব বাচ্চু স্যারও 30 বছর পরে উনি লিজেন্ডশিপ পাইছেন, আগে পান নাই। গান কিন্তু আমরা সেই 30 বছর আগেরগুলোই শুনতেছি। সো একটা জিনিস প্রথমে বলবো, হারি করবেন না প্লিজ। একটা সলো উঠাইছেন, ওই সলোটারে 100 দিন বাজান। আপনি প্রথম দিন বাজাবেন, রেকর্ড করবেন, এটা আমি করি। 1 সপ্তাহ বাজান, এরপর রেকর্ড করেন, দুইটার সাউন্ড মিলান, অনেক চেঞ্জ থাকবে, অনেক মেলো থাকবে আপনার এটাতে। আরও 1 সপ্তাহ পর বাজান, আরও মেলো থাকবে। দ্যাটস মিউজিক। মিউজিক একদিনের জিনিস না, এক বসার জিনিস না। আর হ্যাঁ, গড গিফটেড থাকে, আমি গড গিফটেড, আল্লাহ তাআলার প্রদত্ত অনেক ট্যালেন্ট আছে, বাট খুব রেয়ার। এটা সবাই না, আমাদের হাজারের মধ্যে 2-1 জন। সো আমরা সবাইকেই চেষ্টা করতে হবে, ঘষা মাজা করতে হবে। আর আমার এই কথাগুলো আপনাদের হয়তো বোরিং লাগতেছে, কিন্তু বোরিং না লাগার জন্য আপনারা একটু শোনেন কষ্ট করে। এটা আপনাদের অনেক দূর নিয়ে যাবে এই কথাগুলো। দেখেন, আপনারা মনে করেন যে আমার এই স্কেল শিখতে হবে, ওই স্কেল শিখতে হবে, এই করতে হবে, সুইপিং করতে হবে, শেড করতে হবে, অ্যান্ডি জেমসের মতো বাজাইতে হবে, পেট্রুচি বাজাইতে হবে। আই লাইক পেট্রুচি, আমি পেট্রুচিকে ফলো করি, বাট পেট্রুচির সব কিছু কিন্তু আমি বাজাই না। কারণ কি জানেন, ও পেট্রুচি আর আমি ও পেট্রুচি একদিনে হয় নাই, আর আমি একদিনে পেট্রুচি হইতে পারবো না। সো আই মাস্ট গিভ টাইম। আমাকে ওইরকম গ্রো আপ হইতে হবে। আমি এখন হয়তো বা হাঁটতে পারি, দৌড়ানো শেখার জন্য আমাকে দৌড়ানোর বয়স আসতে হবে, আমার ম্যাচুরিটি আসতে হবে, দেন আমি দৌড়াইতে পারবো। আমি আগে অনেক স্বপ্ন দেখতাম, যখন ওয়ারফেজের কমল ভাই রানগুলো শুনতাম, ডার করে রান মারতেছে, আমি খুব
শখ হইতো আমি গান মারবো, বাট পারতাম না, বিশ্বাস করেন পারতাম না। আমার এমনও কিছু গান আছে যে গানগুলো আমি অনেক আগে রিফ রুফ সব পুরো গান কভার করছি, সলো কভার করিনি। দেখা গেছে 4-5 বছর পর সলো কভার করছি, মানে 4-5 বছর পর আমার হাত ম্যাচিউর্ড হয়েছে ওই সলো বাজানোর মতো। বিকজ অফ একটা সলো শুধু বাঞ্চ অফ নোট দিয়ে তৈরি হয় না, ওখানে বাঞ্চ অফ টেকনিক্স, বাঞ্চ অফ স্কেলস, বাঞ্চ অফ মুডস, বাঞ্চ অফ থিঙ্কিং, বাঞ্চ অফ আইডিয়াস দিয়ে একটা সলো তৈরি হয়। সো গাইস, ডোন্ট বি হারি, আস্তে আস্তে করেন, সময় দেন। হ্যাঁ, সময় কম পাচ্ছেন, আস্তে আস্তে করেন, নিজেকে ভেঙে নেন যে আমি করব। আচ্ছা গাইস, আমার এই চ্যানেলটা খোলার পেছনে আরও একটা উদ্দেশ্য আছে, যেটা আমি কখনো বলতে পারি না, আমি আজকে বলবো। আমি আপনাদের আজকে অনেক ডিস্টার্ব করব। আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা আমার কথাটা। আসলে আমি অনেক কষ্টে গিটার শিখছি, বিশ্বাস করেন। আমার অনেক শখ ছিল আমি কমল স্যারের কাছে ক্লাস করব, আমার অনেক শখ ছিল আমি বাচ্চু স্যারের কাছে ক্লাস করবো, বাট আমার ওই অ্যাবিলিটিটা, ফিনান্সিয়ালি ওই অ্যাবিলিটিটা হয় নাই। সো আমি অনেক কষ্টে গিটার শিখছি, বিশ্বাস করেন। 12টা অফিস থেকে 12টা বাজে ফিরলাম, বড় ভাই ফোন দিছে, আসো একটা ক্লাস দিই তোমাকে। দৌড় দিয়ে গেছি ভাইয়ের বাসায়, রাত্রে 12টা বাজে, কোনো রিক্সা নাই, গিটার কাঁধে নিয়ে ওই জামা কাপড় পরে অফিসিয়াল ড্রেস পরে চলে গেছি। বাসায় নিচে গিয়ে ফোন দিছি, ভাই আমি আসছি। ভাই বললো আমি তো বাইরে, আরেক দিন দেখাবো নি। আবার চলে আসছি, মন ভাঙি নেই। মন ভাঙবেন না, আপনি মন ভাঙবেন, আপনি পিছিয়ে গেলেন। আপনি ইন্সপায়ার্ড থাকেন সবসময়। আমি কথাগুলো বলতেছি আপনাদের ইন্সপায়ার্ড করার জন্য, দ্যাটস ইট। আমি কাউকে আঘাত বা কাউকে কৌতূহল বা কাউকে করার জন্য, কারো মনে কষ্ট দেওয়ার জন্য আমি এটা বলতেছি না। এটা আমার স্টোরি এবং এটা সত্য কথা। হয়তো অনেকে সত্য কথা বলে না, আমি এইভাবে শিখছি কষ্ট করে গিটার। আর আমি চাই ওই পিছিয়ে পড়া মানুষগুলো, যারা আমার মতো পিছিয়ে পড়ে কষ্ট করছেন, তাদের জন্য। আমার সাবস্ক্রাইবার দরকার নেই, আমার অনেকেই সাবস্ক্রাইবারের অনেক সাজেশন দিয়েছেন। আমার এটা কোনো পেইড চ্যানেল না, এইটা হচ্ছে নর্মাল একটা চ্যানেল। এইখানে আপনি উপকৃত কিনা, আপনি জাস্ট খালি কমেন্টে লিখবেন ভাইয়া আমি হেল্প পাইছি, দ্যাটস ইট, আমার হয়ে গেছে, আমি খুশি আপনার। আর আমি ধন্যবাদ দিই আপনাদের, যে আপনাদের উসিলায় হইলেও আমি সারাদিন পরে অফিস থেকে এসে গিটারটা ধরতে পারি। এটা আমার জন্য অনেক কিছু। আমি চাই না আমার এই গিটারটা আমার থেকে হারায় যাক। এটা আমাকে আজ থেকে 15 বছর ধরে এটা আমাকে সঙ্গ দিচ্ছে। বাই দ্য ওয়ে, আমার বয়স 35। সো অনেকে হয়তো মিসমাইন্ড করতে পারেন, এত বছর ধরে কেমন বলেন, হোয়াটএভার। যাই হোক, আর আমি আপনাদের হেল্প করতে চাই। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, মিউজিক নিয়ে কখনো কম্পিটিশনে যাবেন না। মিউজিক কম্পিটিশনের জিনিস না, মোটেও না। মিউজিক কেয়ারিং এবং শেয়ারিংয়ের ব্যাপার। এটা কীরকম জানেন? আপনি আমাকে বলবেন ভাইয়া এই জিনিসটা এরকম, আপনি আমাকে বললেন ভাইয়া নোট বাই নোট দিয়েন না, আমি আপনার কথাটাকে কেয়ার করব এবং ওই কেয়ারটাকে আবার পরবর্তীতে শেয়ার করব। দ্যাটস ইট, এটি মিউজিক। ঠিক আছে? কেউ একটা ভুল ধরাই দিছে, ভুলটাকে পজিটিভলি দেখেন, নেগেটিভলি না। আপনি পজিটিভলি দেখলে আপনি একটা জিনিস শিখতে পারবেন, নেগেটিভলি দেখলে আপনি শিখতে পারবেন না। আপনার মধ্যে বিচার গুণ আছে। হ্যাঁ, কেউ একজন বললো যে এইটা রাইট, আপনি চেষ্টা করেন ওইটা, আপনি দেখলেন যে না আপনারটা সাউন্ডটা বেটার হচ্ছে, কোনো সমস্যা নেই, আপনি ওইটাকে ভুল বলে ওকে কষ্ট দিয়েন না, আপনি আপনারটাই বাজান। আপনার কাছে মনে হচ্ছে আপনার কান, মিউজিক ইটস অল অ্যাবাউট ইয়ার্স। আমার কাছে মনে হচ্ছে এই নোটটা পারফেক্ট, আপনি বললেন ভাইয়া এই নোটটা পারফেক্ট, আমি আপনারটাও বাজাবো, বাট আপনারটা যদি আমার কানে ওইভাবে হিট না করতে পারে, সবার হিয়ারিং সেন্স এক না, আমি ওইটাকে ভুল বলবো না, আমি ওইটাকে স্কেপ করব, আমি আমারটাই বাজাবো, দ্যাটস ইট। আচ্ছা, এবার আসেন পরবর্তী সেকশনে। যারা অনেকেই মনে করেন আমার মেজর বাজাইতে হবে, মাইনর বাজাইতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এই সেই ওই হাজার স্কেল বাজাইতে হবে। মিউজিকে 1000 অফ মেথড ইউজ হয়, ইউটিউবে হাজার মেথড দেয়া আছে, লাখ মেথড দেয়া আছে, কিন্তু বিশ্বাস করেন
সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি কি বাজাতে চাচ্ছেন, আপনি কোনটা পছন্দ করতেছেন, আপনার কানে কোনটা ভাল লাগতেছে, দ্যাটস ইট। অনেকে আছে খুব এক্সট্রিম কিছু বাজাইতে চায়, বাট ওর হাত রেডি না। সো আমাকে আগে আমার অ্যাবিলিটি বুঝতে হবে, আমি কোন অ্যাবিলিটির। এখন আমার ভাই ওই কি বলে লাম্বরগিনি কেনার সামর্থ্য নাই, তো আমি লাম্বরগিনির স্বপ্ন দেখাটা ভুল। আমার কাছে মারুতি সুজুকি আছে, আমি মারুতি সুজুকিরে চালাবো এমনভাবে যাতে আমি ফিল করতে পারি যে না আমি লাম্বরগিনি চালাচ্ছি। আশা করি আমার কথা অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন, কিন্তু প্লিজ এই কথাগুলো আপনাদের অনেক দূর নিয়ে যাবে। আমার কথাগুলোর অনেক ডেপথ আছে, আপনারা দরকার হয় ঠান্ডা মাথায় ভাববেন এই কথাগুলো। আর এত জিনিস একসাথে শিখবেন না। আগে আপনি মেজর মাইনর শেষ করেন না। কয়জন মেজর মাইনর শেষ করছেন হাত উঠান তো দেখি। মেজর মাইনর এই কথাটা কার জানেন? এই কথাটা অনি ভাই বলছিলেন আমারে। অসাধারণ একটা মানুষ, আমি সবসময় তাকে দোয়া করি। উনি এখন দেশে নাই, আল্লাহ ওনাকে অনেক ভালো রাখুক। কারণ কি উনি আমাকে ফ্রি অফ কস্ট আমাকে মিউজিক করাইছেন, উনি আমাকে লেসন দিতেন। আর আমার লেসন ছিল উনি বাজাইতেন, আমি দেখতাম শুধু। এবং ওইখান থেকে যে আমি ডেভেলপ হয়েছি তা আমি আপনাদের মুখে বলে শেষ করতে পারবো না। আমার পিকিং টেকনিক্স, আমার পুলিং টেকনিক্স, এভরিথিং ওনার বাজানো থেকে আমি শিখছি। আল্লাহ ওনাকে ভালো রাখবে আশা করি। আর আপনারাও ওনারে অনেক ভালোবাসেন আশা করি, কারণ উনি চমৎকার একটা মানুষ। আর গাইস, মেজর মাইনর হাজারের পিছনে দৌড়াইলে আপনি আগে মেজর মাইনর শেষ করেন। এখানে বহুত কিছু আছে, এখানেই সব কিছু আছে। আর যারা স্কেল বোঝেন না, অনেকেই আমাকে বলেন যে ভাইয়া যারা বিগিনারদের জন্য কিভাবে সলো তৈরি করতে হয়, কিভাবে করতে হয়। গাইস, আমি আপনাদের অফার করছি, এটা আমি জুয়েল বাবু অফার করছি। ফিল ফ্রি আমাকে ইনবক্স করেন। আমি ফেসবুক তেমন একটা চালাই না। ফিল ফ্রি আমাকে ইনবক্স করবেন যে ভাইয়া আমার এই প্রবলেম, আমি আপনার কাছ থেকে এই ক্লাসটা দেখতে চাচ্ছি। আমি অফিসের ফাঁকে আমি যেই সময়টা পাবো আমি আপনাদের সময় দিয়ে দিব, আপনারা আসবেন, আমি ইনশাল্লাহ ওই ক্লাসগুলো আপনাদের কমপ্লিট করে দিব। হোয়াট এভার ইটস মিউজিক থিওরি, সলোইং থিওরি, বেসিক থিওরি, প্লেয়িং স্টাইল, এভরিথিং, মুডস, স্কেলস, আমি যতটুক পারি, আমি খুব কম পারি, আমিও একজন স্টুডেন্ট। হয়তো আমি আপনার কাছ থেকে শিখবো, নাহলে আপনি আমার কাছ থেকে শিখেন। কিন্তু যারা মিউজিককে ভালোবাসেন এটা শুধুমাত্র তাদের জন্য। আমি আপনাদের সময় দিব, আপনারা ভালো বাজান, সবাই ভালো বাজাইলে আমিও ভালো বাজাবো, এটা হচ্ছে আমার টেকনিক। আর যাই হোক, আর আমি জানি আমার কথায় অনেকে হয়তো বা অনেকে আমি কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য না। এই কথাগুলো আমার নিজের কষ্টের কথা। আমি যেভাবে গিটার শিখছি, আমি যেটা থিঙ্কিং করি, আমি যেভাবে মিউজিক করি, এইটা দ্যাটস ইট। আমার গানের কম্পোজিশনগুলোতে আমি কখনো চিন্তা করি না আমার 5টা সুইপিং থাকতেই হবে কমন, নাইলে তো ওই গানের সমান হলো না। এটা ভুল। প্রতিটা গান এক একটা স্টোরি এক এক রকম। সো কোনো স্টোরির সাথে কোনো স্টোরি মিলে না। এটা হচ্ছে মিউজিকটাও এরকমই। সো নিজের স্টোরিগুলো ক্রিয়েট করেন একটু ভিন্নভাবে। হয়তো সাদামাটা, আপনারটা একটু কমই নিলে কাজ আছে, কিন্তু আপনারটা ভাল লাগবে। আপনি ভালো করে একটু পেছনে চিন্তা করে দেখেন, এমনও অনেক গান আছে যেগুলোর মধ্যে কোনো কাজই নাই এখনকার তুলনায়, বাট ওই গানগুলো এখনও অমর গান, বিশ্বাস করেন। আর বলবো বর্তমান মিউজিশিয়ানসদের কথা, আমি অনেককে দেখছি এখনকার মিউজিশিয়ানরা খুব হারি করে, খুব তাড়াহুড়া করে। কেন তাড়াহুড়া করেন ভাই? তাড়াহুড়া করবেন না। আপনার ম্যাচুরিটি আসলে অটোমেটিক্যালি আপনি ওটা করতে পারবেন। আপনি জাস্ট চেষ্টা করে যান, আপনি জাস্ট আপনার বেসিক প্র্যাকটিস করে যান। বেসিক প্র্যাকটিসটা ঠিক রাখতে হবে। যার বেসিক ঠিক নাই তার কিছু ঠিক নেই, তার A to Z সব গলত। যে বেসিক্যালি কর্ড শিখছে তার সব কিছু পারফেক্ট হয়, যার বেসিক ঠিক নেই তার কিচ্ছু ঠিক হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে, মিউজিক নিয়ে কম্পিটিশন করতে যাবেন না প্লিজ। মিউজিক শেয়ার করবেন এবং অন্য আরেকজনের কাছ থেকে যেটা আপনি পাবেন সেটাকে কেয়ার করবেন।
দ্যাটস ইট। তো আমি আমার ফলোয়ার্সদের জানি, আমি আমার ফলোয়ার্স সবাইরই আমি চিনি, আর যারা আমার চ্যানেলে করেন, আমি কিন্তু সবার মোটামুটি রাখি। আর আরেকটা জিনিস বলবো, যারা সিনিয়র্স আছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, যে আপনারা অনেক সময় বলেন ভাইয়া বোরিং লাগে, নোট বাই নোট দেন। আসলে বিশ্বাস করেন, আমি এগুলো আপনাদের জন্য, আমি জানি আপনারাও জানেন, আপনারা দেখলেই বুঝবেন, বাট আমি এগুলো দিই যারা একটু পিছিয়ে আছে। তার মানে কি, আপনি আপনার ভাইকে হেল্প করেন, ও যাতে বাজাইতে পারে, তাইলে আমরা খুব সুন্দরভাবে মিউজিকটা একটা লেভেলে নিয়ে আসতে পারবো। আমরা সবাই সবাইকে হেল্প করি। দেখা গেছে আমি কমেন্টসে বলতে পারি না, আপনি বোঝেন ব্যাপারটা, আপনি বলে দেন, কোনো সমস্যা নেই, এটা আপনাদেরই চ্যানেল, এখানে কোনো নেই। তো যাই হোক গাইস, আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ। আর আমিও একজন আপনাদের মতো স্টুডেন্ট, আমিও চাই আপনাদের কাছ থেকে শিখতে। তো যাই হোক, আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমার ভিডিওগুলো একেবারে ভিডিও, একদম ভিডিও, সো কোনো কাটিং নাই, কোনো ভালো কোয়ালিটি নেই। আমার মোবাইলটা অত ভালো না এবারে, সো ভিডিও কোয়ালিটি একটু খারাপ, আশা করি আপনাদের কষ্ট হবে না। আর আজকের লেসনটা থাকছে চেনা জগতের সলো। গাইস চলুন সলো শিখি। আর আমার কথায় যদি কেউ আঘাত পান প্লিজ, বা বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলুন, আমি আপনাদের সাথে কথা বলবো। আমি মোবাইল নাম্বার দিব, প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলেন। মিউজিক কি জানেন? মিউজিক হচ্ছে মনের খোরাক। আমি এটা মনের খোরাকের জন্য বাজাই, পেটের জন্য না। আমি চাকরি করি ভাই, হ্যাঁ। সো মন যতক্ষণ ইন্সপাইরেশনাল জিনিস লাগে মনের কাজগুলো করতে, সো ইন্সপাইরেশন খুঁজবেন, আপনি ইন্সপাইরেশন রাখবেন, আপনি যাকে ফলো করেন তার প্লেইং দেখবেন, এতে আপনি অনেক ডেভেলপ হবেন। সো মনে কখনো নেগেটিভ কিছু রাখবেন না, যে আমার এই ভুলটা বলছে, ভুল না, ওইটা আপনার কাছে গ্রহণযোগ্য না হলে ওইটা ভুল বলার দরকার নেই, আপনি ওইটা স্কেপ করেন, কোনো সমস্যা নেই। হয়তো আমার প্লেইংও ভুল থাকতে পারে, আমি অনেক দিন ধরে বাজাই না, আপনাদের কারণে বাজানো হয় এগুলো। তো আশা করি আমি আমার একটাই চেষ্টা, আপনারা যারা পিছিয়ে আছেন সবাই বাজান। আপনি দেখেন ইউটিউবে আমি একটু বলতে পারি যে এখন পর্যন্ত এত স্ট্রং চ্যানেল নাই যারা এত হেভি লেসনগুলো দিচ্ছে। আমি এটা বলতেছি না যে আমারটাই পাবেন, আমার চ্যানেল পেইড চ্যানেল না ভাই, আমার সাবস্ক্রাইবারের দরকার নাই। আপনার উপকৃত হচ্ছেন, আপনারা যখন কমেন্ট করেন আমার খুব খুশি হয়, আমি খুব ভালো লাগে, আমি ইন্সপায়ার্ড হই। আমি তখন যত কষ্টই হোক অফিস থেকে এসে আমি আপনাদের জন্য লেসন বানাইতে বসি, এবং আমি এটাই চাই, আপনারা আমাকে ইন্সপায়ার্ড করেন। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, চলুন লেসনে যাই। গাইস আমার গিটারটা ইতে টিউন আছে, এটা ডি শার্পে হবে, আপনারা জানেন ডি শার্পে টিউন হয়। ওকে, ফার্স্ট সেকশন আমরা যেটা দেখব, আগে একটু দেখি। স্লাইড করে 1 নাম্বার স্ট্রিংয়ের 8-এ আসবেন। এবার আমি স্লোলি দেখা যাচ্ছি, আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। আমি ক্যামেরা জুম করে দিচ্ছি, আমি জাস্ট ফ্রেট নাম্বারটা বলছি, এটা 8 নাম্বার ফ্রেট, 8-এর 1 নাম্বার স্ট্রিং। দেন 2 নাম্বার স্ট্রিংয়ের 5-এ 2টা স্ট্রোক, আবার দেখাচ্ছি। ওকে, দেন এর পরের সেকশনটা হচ্ছে এখানে যেটা হচ্ছে 8 নাম্বার ফ্রেটে 8 নাম্বার ফ্রেটে 1 2 দুইটা একসাথে পিভট আকারে ধরবেন, এবং স্লাইড 10-এ
এখানে হচ্ছে 3 নম্বর স্ট্রিংয়ের 5, 2 নম্বর স্ট্রিংয়ের 7, সেম পজিশনটা স্লাইড হয়ে 2 ঘর আগে চলে যাবে। সেম স্ট্রোক লাইন। এরপর একটা ছোট্ট শ্রেড লাইন আছে, এইটা লিগার্ডো শ্রেড লাইন। 5 থেকে শুরু, 3 নম্বর স্ট্রিংয়ের 5 থেকে শুরু। দেন এর পরের সেকশনটা আচ্ছা, এই জায়গাটা হচ্ছে এরকম 8 নম্বর 2-এর 8, 2 নম্বর স্ট্রিংয়ের 8 নম্বর ফ্রেট, ফুল বেন্ড। হাফ বেন্ড মানে এই 8 নম্বর নোটটা যাদের পুল করতে, এই জায়গায় পুল করতে কষ্ট হবে, এইভাবে বাজালেও চলবে, আবার আপনি এভাবে বাজাতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে লিগার্ডো। এই সেকশনটা আরেকবার স্লোলি দেখাই দিই। এরপরের সেকশনটা এই জায়গাটা আমি একটু আলো কম পড়ে গেছে, আমার আলো নাই আসলে। আমি দেখছি আলো আনা যায় কিনা। ওকে, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে এরকম। 8, 5 নম্বর স্ট্রিংয়ের 8 থেকে এখান থেকে স্লাইড করে আমরা চলে যাব 15-তে, 1 নম্বর স্ট্রিংয়ের 15-তে। দেন আবার চলে আসবো 2 নম্বর স্ট্রিংয়ের 5-এ, 4টা করে স্ট্রোক এবং খুব কুইক, এটাকে বলে ট্রিলিং। 5-এ, 8-এ, 10-এ, 13-তে এবং 12-তে শেষ। তো আমরা এই পর্যন্ত যা পেলাম সেটা হচ্ছে স্লোলি। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এরপরের সেকশন আচ্ছা, এটা পুরো সিকোয়েন্সটা সেম গাইস। হ্যাঁ, এটা হচ্ছে পেন্টাটনিক, এ মাইনর পেন্টাটনিক শেপ। পুরো কাজটা এটার উপরই। হ্যাঁ,
তো আমি দেখাচ্ছি। প্রথমটা হ্যামার করবেন, দেন এটা দুইবার হলো ঠিক এইভাবে। দেন আবার এবার 2 নম্বর স্ট্রিং থেকে এবার 3 নম্বর স্ট্রিং থেকে এবার একটু কাজ আছে এখানে, এই 8 থেকে 5 নম্বর স্ট্রিংয়ে তো আমরা যা পেলাম ওকে গাইস, আশা করি বুঝতে অসুবিধা হয় নাই। আচ্ছা, আবারও আমরা সেম কাজটা করব। এবার আমরা শিফট করব, এবার 8 থেকে 10 পেন্টাটোনিকের এই এ মাইনর পেন্টাটোনিকের সেকেন্ড মুভ আর কি, যেটা সেকেন্ড কি বলে এটারে স্থান মানে 8 1 নম্বর স্ট্রিংয়ের 8 10, 2 নম্বর স্ট্রিংয়ের 8 10, 3 নম্বর স্ট্রিংয়ের 7 9। মানে আমি প্রথম থেকেই দেখাচ্ছি। ওকে, আশা করি একটু বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। ওকে, এরপরের জায়গা, এরপর সেকশনটা হচ্ছে এইরকম, স্লাইড করে আসবেন 10-এ, 1 নম্বর স্ট্রিংয়ের 10, এই 1 নম্বরের 13 12 10, মানে যা পেলাম। আচ্ছা, এবার আমরা এটা শেষ করব হচ্ছে আমরা এখানে শেষ করলাম আপাতত। এরপরে আমরা স্লাইড করে চলে যাব 4 নম্বর স্ট্রিংয়ের 14-তে, এরপরে 3 নম্বর স্ট্রিংয়ের 14, এরপরে স্ট্রিং স্কিপ আছে, এরপরে আমরা 1 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর স্ট্রিংয়ের 12, 2 নম্বর স্ট্রিংয়ের 15 13 12, দেন 12 হ্যামার 13 এবং 3 নম্বর স্ট্রিংয়ের 14-তে শেষ। স্লোলি দেখি, এই পুরো সেকশনটা স্লোলি দেখি। ওকে, দেন এবার কিন্তু স্কেলটা একটু চেঞ্জ হবে এবং এবার সেকেন্ড পার্ট, এই সলোর সেকেন্ড পার্ট, এটা শুরু হচ্ছে এরকম। আচ্ছা, একটু আগে দেখাই। আসলে বিশ্বাস করেন, স্লোলি ডেসক্রাইব করা ভাই খুব মুশকিল। এটা আসলে খুবই ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, আচ্ছা,
তো এটা হচ্ছে এরকম 5 নম্বরের 2 নম্বর স্ট্রিংয়ের 5, হ্যামার 6, 7 3 নম্বরের। আমি স্লোলি দেখাই, আপনারা বুঝে যাবেন। এটা হচ্ছে 2-এর 8, এবার এই 4 নম্বর স্ট্রিংয়ের 9 2টা স্ট্রোক, এই সেকশনটা আরেকবার দেখাই। এরকম হবে। এটা বেটার। এই সেকশনটা আমি আরেকবার দেখাই। চার নম্বর স্ট্রিং থেকে ডাইরেক্ট 2 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর স্ট্রিং স্কিপ, এবার একদম শেষ জায়গায় আসছি। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে, এবার আমরা 12-র 2 নম্বর স্ট্রিংয়ের 12, 14 15, 12 আবার 12, দেন এবার লাস্ট, সরি, আমরা যেখানে ছিলাম আমরা ছিলাম 2 নম্বর স্ট্রিংয়ের 14তে শেষ করছি। এবার বি মাইনর আবার দেখেন, খুব স্লোলি দেখাচ্ছি। দেন ই নোটে শেষ হবে। দেন আমি আসলে এরকম কাজ করি আর কি, এই কাজটা দিই লাস্টে। আমার টোনে একটু সমস্যা আছে, নাহলে নয়েজ করে। এটা হচ্ছে 1 নম্বর স্ট্রিংয়ের 17 এবং 2 নম্বর স্ট্রিংয়ের 19। 2 নম্বর স্ট্রিংয়ের 19টা হাফ বেন্ড হবে। এই হচ্ছে প্রিটি মাচ অফ ইট গাইস। এই হচ্ছে সলো। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আর যারা সলো ক্রিয়েটিংয়ের ব্যাপারে যেই কথাগুলো বলেন যে সলো লেসন লাগবে, আশা করি আমি আপনাদের সরাসরি ক্লাস দিব ইনশাল্লাহ। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আপনারা ভালো বাজান,
গিটারের সাথে থাকেন, মিউজিক করেন, এতে মন মানসিকতা, মিউজিশিয়ানদের মন মানসিকতা অনেক ভালো হয়। একটুকু আমি জানি, আমি যত মানুষের সাথে মিশছি এই জিনিসটা আমি পাইছি। সো গাইস, আমি অনেক কথা বলছি এই ভিডিওতে, আমি আবারও বলছি, আমি কাউকে কোনো আঘাত দেয়া বা কাউকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না। যদি কেউ আমার কথায় আঘাত বা কষ্ট পেয়ে থাকেন, এর জন্য আই এম সরি। আর যদি কথার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা লেসনের কোনো কিছু বুঝতে অসুবিধা, কমেন্টে জানান, আমি আপনাদের দেখিয়ে দেবো। সো গাইস,